এই দুষ্ট বাঘ, আজকে আমার হাতের তীর দিয়ে তোকে এমন ভাবে মারবো, তোর পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোকে মেরেই ফেলবো আজকে। দুষ্ট বাঘ, তুই আমাদের এলাকার মধ্যে চলে এসেছিস, এত সাহস তোর! আমাকে মেরো না, দোহাই লাগে তোমার, আমাকে মেরো না। আমার ছোট ছোট চারটা ছানা আছে, আমি মরে গেলে ওদের কি হবে? ওদের কে দেখবে? মেরো না আমাকে, দোহাই লাগে, আমি আর আসবো না। আমি অনেক ভিতরে চলে যাব জঙ্গলে, তোমাদের কোনো ক্ষতি করব না আমি। আমাকে মেরো না, আমার ছানাদের কে দেখবে আমি মরে গেলে? বাহ, কি চমৎকার! হরিণটাকে দেখে তো খুব মোটা তাজা মনে হচ্ছে। আমি এবং আমার চার ছানা মিলে খুব মজা করে খেতে পারবো। আগে আমি কিছুটা খেয়ে নিই, তারপর ছানাদের যেয়ে ডেকে নিয়ে আসি। মা তো সেই সকালে বের হয়েছে, এখনো আসলো না। আমার তো ভাল লাগছে না, আমার অনেক খিদে পেয়েছে। কখন আসবে মা? এদিকে তো বিকেল হয়ে গেল, একটু পরে রাত হয়ে যাবে। আমি একা একা কি করব? কোথায় মা তুমি? রাত করে কি চলে গেছো আমাকে ছেড়ে? মা, ও মা, না, এইভাবে তো হয় না। যাই, আমি একটু সামনে দেখে আসি, মা কি আসছে না কোথায় চলে গেল। আর ভাল লাগে। ওই দূর থেকে তো দেখে বুঝতেই পারিনি এটা আমার মা। আমার মাকে কারা মেরে ফেলেছে? মা, ও মা, ওঠো না, তুমি কি রাগ করেছো? আমি আর দুষ্টামি করব না, তোমার কথা মতো চলবো। মা, ও মা, ওঠো। আমার মাকে কারা মারলো? তো বাঘের গর্জন, বাঘ তো মনে হয় এদিকেই আসছে। যাই, আমি আড়ালে লুকাই, না হলে আমাকেও খেয়ে ফেলবে মায়ের মতো। মা, ও মা, আমার কি হবে? ও মা, মা। এই দেখ ছানারা, তোদের জন্য কত বড় হরিণ শিকার করে রেখেছি। তোরা মজা করে আজকে খেতে পারবি, খুব মজা হরিণের মাংস। নে, তোরা খাওয়া শুরু কর, আমি বসে এখানে বিশ্রাম নেই, অনেক পরিশ্রম হয়েছে এই শিকারটা করতে। নে, তোরা খাওয়া শুরু কর, আমি বসে বসে একটু দেখি তোদের। এই বাঘটাই তো সেই বাঘ, যে বাঘ আমার বাবাকেও মেরেছে, এখন আমার মাকেও মেরে ফেলেছে। আমি কার কাছে যাব? ন্যায় বিচার পাবো? আমার ভালো লাগে না মা। শিয়াল মামা, শিয়াল মামা, তুমি এর বিচার করো, আমাকে সঠিক বিচার পাইয়ে দাও শিয়াল মামা। কি হয়েছে ভাগ্নে? এরকম ভাবে কান্না করছো কেন? সকাল সকাল কি হয়েছে তোমার, বলো তো আমাকে। মামা, ওই দুষ্ট বাঘটা আমি ছোট থাকতে আমার বাবাকে মেরে ফেলেছে, আজ আমার মাকেও মেরে ফেলেছে। মামা, আমি কি করব বুঝতে পারছি না। আমি এতিম হয়ে গেলাম। মামা, তুমি এর সুষ্ঠু একটা বিচার করো। তুমি দেখো কিভাবে ওকে শায়েস্তা করা যায়, নাহলে আমার মতো আরো অনেকে এতিম হয়ে যাবে। মামা, আমি তো ওই দুষ্ট বাঘের সাথে পারবো না। আমি যদি লাগতে চাই ও আমাকে মেরে দিবে। ওর শক্তির সাথে পারবো না। ও হলো বনের রাজা, ওর প্রচুর শক্তি, কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কোনো না কোনো বুদ্ধি তো বের করতেই পারবো আমি। ঠিক আছে, তুমি যাও, আমি ওকে শায়েস্তা করার ব্যবস্থা করতেছি। ও যেভাবে তোমার মাকে বাবাকে কেড়ে নিয়েছে, তোমাকে এতিম করেছে, একইভাবে ওর সন্তানরাও এতিম হবে। তুমি চিন্তা করো না, তুমি এখন যাও আর সাবধানে থেকো।
শিকারি ভাই, ও শিকারি ভাই, তুমি কি বাসায় আছো শিকারি ভাই? কে কে বাইরে আমাকে এরকম করে ডাকছে? কে তুমি, বলো। শিকারি ভাই বাহিরে আসো, তাহলেই তো দেখতে পাবে কে আমি। কথা আছে তোমার সাথে, বাহিরে বের হয়ে আসো শিকারি ভাই। শিকারি ভাই চিনতে পেরেছো আমাকে? তোমাকে চিনতে পারবো না? তুমি তো আমাকে একদিন জঙ্গলের ভিতরে বাঘের হাত থেকে বাঁচিয়েছো। সেই কথা কি আমি ভুলে যেতে পারি শিয়াল পণ্ডিত? আমার সেই কথা সারা জীবন মনে থাকবে। কি হয়েছে শিয়াল পণ্ডিত, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে আমাকে বলো তো খুলে। সকাল সকাল আমার বাসায় তোমার আগমন, কি কোনো দুর্ঘটনা ঘটেছে? আর বলো না, কি যে বলবো, জঙ্গলের মধ্যে একটা দুষ্ট বাঘ আছে। ও আমার বন্ধু হরিণকে খেয়ে ফেলেছে। সেই হরিণের ছানা সেই সকাল থেকে কান্না করছে বড্ড, বলছে তাকে উচিত শিক্ষা দিতে। এখন কি করব বলো, আমি তো বাঘের শক্তির সাথে কোনোদিনও পারবো না, তাই তোমার কাছে আসলাম। তুমি যদি বুদ্ধি খাটিয়ে কোনো একটা উপায় বের করে ওকে শায়েস্তা করতে পারো, তাহলে জঙ্গলের ভিতর এরকম আর করবে না সে। দুষ্ট বাঘ সবাইকে জ্বালায় এবং সবাইকে এরকম করে খেয়ে ফেলে। এটা উচিত না, সবার বাপ মা আছে, সবাই তো এতিম হয়ে যায়, বাচ্চারা খুবই কান্নাকাটি করে। তুমি এর একটা বিচার করো। ঠিক আছে শিয়াল পণ্ডিত, তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায় এবং কি করে এই দুষ্ট বাঘকে শায়েস্তা করা যায়। তুমি এখন যাও, আমি বের হচ্ছি বিকালের দিকে ওকে শায়েস্তা করার জন্য। দুষ্ট বাঘ, আজকে তোকে মেরে কত বিক্ষত